আব্দুল্লাহর চেহারার মধ্যে দেখা যাইত ওই আব্দুল্লাহ আপনার এই সময় এখানে যখন বড় হইলা আগে এখন কোন যুগ আপনার ফুরিন চরে ফাইনতে ডিস্টার্ব করেননি না ফুরিন চরে ফাইনতে ডিস্টার্ব করেন না হ্যাঁ এই সময় আব্দুল্লাহরে কিতাবের মধ্যে লেগিতরা মদি মক্কার জমিনের মধ্যে তাই আর্তা ফার্তা না ধনী ধনী পরিবারের ফুরিনতে তানে ডিস্টার্ব করতা তাই বড় সরবিন্দা আসলা লাজুক আসলা তখন আপনার গড় থাকি বারোইতে সময় আপনার বড় সরবিন্দা হিসাবে বারোইতা কিন্তু সব ধনী ধনী ফুরিনতে আপনার আগ বেরিয়া কইতারে আব্দুল্লাহ তুমি এখন বিয়ার উপযুক্ত হইছ তোমার বাপর কাছে গিয়া কো তোমার লগে আমার শাদিটা দিলাইতা এইভাবে আগ বেরি বেরি মাথা শুরু করলাম ওই সময় এখন আব্দুল মুত্তালিবে কি করলাম আব্দুল্লাহর সঙ্গে লইয়া মদিনার জমিনের মধ্যে গেলা সেই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবর আপনার বন্ধু একজন আসলা ওই বন্ধুর ফুড়িয়ে আপনার আসলা একজন মেয়ে আসলা সেই মেয়ের নাম হইল আমিনা ডাক দিয়া কইলা ও বন্ধু আমি তোমার একজন মেয়ে দেখলাম খুব সুন্দর নারী ওই মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে তুমি শাদি দিয়া দে মদিনার জমিনের মধ্যে গিয়া যখন এই আবদারটা জানাইলা বন্ধু কইলা ঠিক আছে রে বন্ধু তোমার ছেলের সঙ্গে আমার পুরি শাদি দিলাইমো আব্দুল্লাহর সঙ্গে আমিনার শাদি হইয়া গেল শাদি হওয়ার পরে এইদিকে মদিনার জমিনের মধ্যে কয়েকদিন হয়ে গেছিল আব্দুল্লাহরে দেখা যায় না ফুরিন যে আপনার পাগল পাড়ার দেওয়ানা বাইরে আব্দুল্লাহরে দেখা যায় না ওই সময় এখানে এক সপ্তাহ পরে আমিনারে শাদি করার পরে আব্দুল্লাহ আপনার মদিনার জমিন তাকিয়া মক্কার জমিনের মধ্যে আইলা মক্কার জমিন আমার পরে আপনার ফুরিনতে বেরিয়ে কইল আব্দুল্লাহ তুমি খানো গেছলাই কয়েকদিন হয়ে গেল তোমার দেখা সাক্ষাৎ পাইলাম না তখন আপনার সেই বেডিন্তর মধ্যে সর্দার হিসাবে লিডার হিসাবে একজন আসলা যার নাম হইল মরিয়ম ওই মরিয়মে আব্দুল্লাহর শাদি করবার লাগি পাগল পারা ছিলা ডাক দিয়া কইলে আব্দুল্লাহ তুমি কয়েকদিন হয়ে গেল তোমারে দেখা যায় না তুমি চাই তুমি শাদি করি লাইছনি বলে জিয় বলে তুমি শাদি করি লাইছ রে ও আব্দুল্লাহ আমি যে 80 জন বেটি মানুষে তোমার আবদার জানাইলা ওই 80 জনের মধ্যে আমি মরিয়ম ছিলাম সারারে লিডার হোক সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ তোমার পেশানির মধ্যে যে মুহাম্মদী নূরে দেখা যায় তো আজকে সেই মুহাম্মদী নূর তোমার পেশানির মধ্যে দেখা যায় না হোক সুবহানাল্লাহ আব্দুল্লাহ রে ডাক দেখুন আব্দুল্লাহ আমি তোমার পাগল ছিলাম না রে আব্দুল্লাহ আমি ছিলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বোনার লাগি সারা বিশ্বর মানুষে জানবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হিসাবে এর কারণে আমি তোমার লগে শাদি বইতাম আসলাম রে আব্দুল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করিয়া লইলাম আর জীবনে কোনো বেটারে আমি শাদি করতাম না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ ওই আব্দুল্লাহর ঘরের মধ্যে আমিনা যখন গেলা ওই আমিনার ঘরের মধ্যে যখন আমার নবীজি গেলা আমিনা আপনার ওই সময় কেন সাধারণত বেটিনতর গর্ভর মধ্যে সন্তান আদি গেলে ওই মানুষ বেটিনটা আপনার বমির বাপ করে মাথায় চক্কর মারে আপনার আমিনায় ফরমায় আমার ইলা কোনো আপনার কোনো কিছু হইছে না সুবহানাল্লাহ হযরত আমিনায় ফরমায় আমি রাস্তা দিয়ে আঠিয়া যাইতে সময় গাছর লতা গাছে পাতায় আমার পশুপঙ্খী আমার সালাম জানায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইয়া ডাক দেও সুবহানাল্লাহ ওই আমিনায় ফরমায় আমি রাস্তা দিয়ে আঠিয়া যাইতে সময় আমার পাড়ার নিচে যখন পাথরগুলা ফণি যায় সেই পাথরগুলা নরম তুলার মতন হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল ওই আমিনায় ফরমাইছরা আমি যখন কুয়ার মধ্যে পানি তোলার মধ্যে যাই ওই কুয়ার থেকে পানি তুলতে সময় আমি
আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া কইন রে জিব্রাইল আমার হবিবর মায় পানি তুলতা তুমি পানি ফুটানে আগুইয়া দিলাও ওই পানি ফুটানে আপনার জিব্রাইলে আগুইয়া দেন আমিনায় ফরমায় সাধারণত বেডিনতে ফুসকুনির মধ্যে ডুবাইয়া যেভাবে আপনার কলস বরণ ওইভাবে আমি কুয়ার থেকে পানি ভরিয়া লইয়া আমার কোনো কষ্ট হয় না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই আমিনার গর্ভের মধ্যে সোনার নবীজি ওই অবস্থায় আমিনায় যে রাস্তা দিয়ে হাঁটিয়া যায় যেদিকে বাইর হইয়া যায় ওই দিকে আপনার মিশকে আম্বরের সেন্ট বাইর হইয়া যায় নবীজি আপনার গর্ভ থাকা অবস্থায় আব্দুল্লাহ মারা গেলা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে এখন আমিনার শরীর থেকে মিশকে আম্বরের সেন্ট পাওয়া যায় তখন আপনার মানুষে বলা বলি শুরু করে দিলা আব্দুল মুত্তালিবে তার পরিবারের ডাক দিয়া কইন ও বিবি জান আমার ওই আপনার ফুয়ার বাগুরে তুমি জানাইয়া দাও তাইন যেন আপনার তাইন রাড়ি বেটি তান কোনো স্বামী নাই তানে তুমি জানাইয়া দাও তাইন সেন্টমেন্ট মারিয়া আউরি জাউরি বাইর হইতা না সেন্ট লাগাইয়া আউরি জাউরি বার হইতা না তখন শাশুড়ি গিয়া আপনার ফুয়ার বউরে যখন কইলা বলে তুমি সেন্ট প্যান্ট মারিয়া বাইর হইও না তোমার তো স্বামী মারা গেছেন তখন আপনার আমিনায় কি করলা ওই সময় কেন শাশুড়ির ডাক দিয়া নিলাম একটা জায়গার মধ্যে আপনার সেফ পালাইয়া কইলা মা গো দেখো চাই সেই সেফর মধ্যে কি সেন্ট করে বলে সেফর মধ্যে আপনার মা গো আপনার আমিষকে আম্বরের সেন্ট পাওয়া যায় গো সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কল ওই সময় কেন আমার আমিনায় ডাক দিয়া কইন গো মা আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটার সেন্টে আমার সমস্ত শরীর সেন্টলা বনি গেছে সুবহানাল্লাহ দেখো না সুবহানাল্লাহ আমরা কেমন নবীর উম্মত রাখিয়াল করো মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমরার নবীরে দুনিয়াত পাঠাইবার আগে নবুয়তি যে দিত সেই নবী কোন নবী আইতরা এখান জানানির লগে এই যে এই ঘটনা সকল শুনাই করাইছেন সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভত তাকিয়া যেই দিন জন্ম নিতা এই দিন আমার রব্বুল আলামিনে বাইরে জান্নাত তাকিয়া তিনজন বেহেশতি নারী আমিনার ঘরের মধ্যে পাঠাইয়া দিলা ও সুবহানাল্লাহ একজন হইলা হযরতে মা হাওয়া আলাইহা সালাম দুই নম্বরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিন নম্বরে মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম ওই তিনজন আমার ভাই আমার বুজুর্গ হল আমিনার ঘরের মধ্যে পাঠাইয়া দিলা আমিনার সেবা শুশ্রূষা করার লাগিয়া এদিকে আবুল হবে কি করলো তার একজন বান্দি আপনার নবী আমিনার ঘরের মধ্যে পাঠাইয়া দিল আমিনার সেবা শুশ্রূষা করার লাগিয়া আমার ভাই আমার বুজুর্গ হল ওই ঘরের মধ্যে যেই দিন আমার নবীর জন্ম নিলা জন্ম নেওয়ার পরে সাধারণত আপনার যে সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আমিনায় ফরমায় বেডিন তোর ঘরের মধ্যে গিয়া যে সন্তানগুলা জন্ম নেওয়ার পরে রক্ত প্রবাহিত হয় আমিনায় ফরমায় আমার এক ফুটা রক্ত বাইর হইছে না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল সাধারণত সন্তানগুলা দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে মার নাবির সঙ্গে আওলাদর নাবি লাগাইল থাকে জয়েন্ট লাগাইল থাকে আমার নবী দুনিয়ার জমিনে জন্ম নিলা নাবি খাটা অবস্থায় সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে বাইরে আপনার হাতটা আপনার শরমগার মধ্যে রাখি দিলা সুবহানাল্লাহ হাত আর শরমগার থেকে সরাইন না আমার ভাই আমার বুজুর্গ হল তখন আপনার আমি না কইলা দেখিছেন আমারও একটা শাড়ি আছে ওই শাড়িটা কাটিয়া একটা কাপড় দিয়ে ডাকো চাইন দেখি আমার ছেলে আত সরায়নি তখন আপনার কাপড় দিয়ে যখন ডাকিলা নবীজি আত সরাই লাইলা সুবহানাল্লাহ আমার নবীজির শরমগাত দুনিয়ার কোনো মানুষ দেখছে না রে ভাই 8 বছর বয়সের সময় যখন আপনার বাইতুল্লাহর মধ্যে লইয়া গেলা আমার নবীজির এই সময় ডাক দিয়া কইলা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি তো আপনার ল্যাংটা
হওয়া লাগবো, বস্ত্র হওয়া লাগবো। আমার নবীজি ফরমাইন আমি বস্ত্র হইতে পারতাম না। আমার ভাই আমার বুজুর্গ কল ওই সময় এখানে একজনে আপনার লঙ্গে আপনার নবীজির কাপড় ধরিয়ে যখন টান মারলো, সোনার নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান।